আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে নিয়ত করেছি আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি নিজ হাতে শাক তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সেই উদ্দেশ্যেই অফিস থেকে বের হয়ে প্রথমে মাদ্রাসায় যাচ্ছি। কারণ মাদ্রাসায় গিয়ে আমরা পাত্র নিব, যে পাত্রের মধ্যে বা যে জিনিসের মধ্যে আমরা শাকগুলোকে প্যাক করে তারপরে মাদ্রাসায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো মাদ্রাসায় এসেই ১ম এ বোর্ডিং ঘরে গেলাম। গিয়ে হচ্ছে একটা চাকু নিলাম। কারণ শাক তুলতে হয়তো চাকুটার হেল্প আমাদের লাগতে পারে। নেওয়ার পরে আমি খুঁজতেছিলাম যে একটা ব্যাগ কোথা থেকে পাবো। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা ক্লাস করছে। তারপরে ভিতরে গিয়ে দেখলাম যে একটা ব্যাগ আছে আলহামদুলিল্লাহ, যেখানে কিছু আ হলুদ নিয়ে আসা হয়েছে বোর্ডিংয়ের জন্য। তো হলুদগুলো আমি ঢেলে রাখলাম। রাখার পরে ওস্তাদদের সঙ্গে কিছু কথা বললাম। কিছু নির্দেশনা দিলাম। দেওয়ার পরে হচ্ছে নুরানি বিভাগে একটু ঢুঁ মারলাম। দেখলাম যে তারা কি করছে। তারপরে আবারও ব্যাগ নিয়ে এবং বাইক নিয়ে চললাম হচ্ছে সবজি ক্ষেতে। সবজি ক্ষেত থেকে ইনশাআল্লাহ আমরা শাক নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সবজি ক্ষেতের খুব কাছাকাছি চলে আসছি। আপনার যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের সবজি ক্ষেত। তারপরে আলহামদুলিল্লাহ বাইক রেখে আ আমি শাক তুলতে নেমে পড়লাম। ভাবছিলাম কোন শাক নিবো? ১ম এ কলমি শাক নিতে চেয়েছিলাম। তো দেখলাম যে কলমি শাকের সুন্দর, সুন্দর ফুল ফুটেছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল। সবুজের মাঝে সাদা, সাদা ফুল, মানে অসাধারণ লাগছিল। তো এই শাকগুলো আসলে পুরান হয়ে গেছে। কারণ ইতিমধ্যেই তারা ছুটিতে গিয়েছিল, বাচ্চারা ঈদের ছুটিতে। তারা আসার পর মানে বাসায় ছুটিতে থাকার কারণে এই শাকগুলো খাওয়াইতে পারি নাই। তো যার কারণে এগুলো বুড়া হয়ে গেছে। তো এগুলো আমাদেরকে কেটে ফেলতে হবে। কেটে ফেললে হচ্ছে নতুন করে শাক গজাবে। একটু আগেই দেখেছেন কিভাবে শাক গজায়। তাহলে আমরা আবারও সেগুলাকে খাওয়াতে পারবো ইনশাআল্লাহ। আগেরগুলো দেখতে পাচ্ছেন এবং পুরানগুলাও দেখতে পাচ্ছেন যেগুলো পুরানো হয়ে গেছে। তো যাই হোক, পরে আমি সিদ্ধান্ত চেঞ্জ করে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি পাট শাক নেই কিছু। ইনশাআল্লাহ একবেলা যেন আমি বাচ্চাদেরকে পাট শাক খাওয়াতে পারি। তো পাট শাক তোলা শুরু করলাম। আপনারা যে পাট শাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ২য় বারের পাট শাক। অর্থাৎ এখান থেকে ১ম বার সব পাট শাক তুলে নেওয়া হয়েছে এবং যে ছোট, ছোট গাছগুলো ছিল, আমরা যে গাছগুলো ছেড়েছিলাম ১ম বার, সেই গাছগুলো থেকেই কিন্তু আবারও পাট শাক হয়েছে। আমরা ২য় বার কিন্তু এই পাট শাকগুলো তুলছি। যার কারণে অনেক ফাঁকা, ফাঁকা এবং নিচে অনেক ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস হয়েছে প্রচুর। তো ইনশাআল্লাহ এবারে তুলে নিলেই এখান থেকে পাট শাক নেওয়া শেষ এবং আমরা যতগুলো সবজি লাগিয়েছিলাম, বৃষ্টির কারণে, মানে বৃষ্টি হয়েছিল এবং এই জমিটাতে পানি জমেছিল কিছুটা। পানি জমে থাকার কারণে কিন্তু পুরো সবজি ক্ষেতে দেখবেন যে সবজিগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ বাকিগুলো আমরা তুলে নিচ্ছি। অনেকটা শাক অলরেডি আমরা তুলে ফেলেছি। ১ম এ শাকের মাথা ছিঁড়ছিলাম। পরে ভাবলাম যে না, কাজটা একটু দ্রুত করতে হবে। কারণ অনেকগুলো শাক তুলতে হবে। কারণ আ আ আপনি হয়তো জানেন যে মাদ্রাসায় অনেকগুলো বাচ্চা। তো তারা যদি একবেলা খায় মে মোট মোটামুটি ভালো পরিমাণ শাক লাগবে। তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি কিন্তু ১ ব্যাগ শাকের মতো তুলে ফেলেছি। পাশাপাশি এই যে সবজি ক্ষেতটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফসল নষ্ট হয়ে গেছে। এটা প্ল্যান আছে আমরা আবারও সবজি ক্ষেতটাকে সুন্দরভাবে ঢেলে সাজাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা শাক নিয়ে আবারও মাদ্রাসায় ব্যাক করলাম। মাদ্রাসায় ব্যাক করে দেখলাম যে আলহামদুলিল্লাহ বাচ্চারা খেলাধুলা করতেছে। তো যাই হোক, আমি বোর্ডিং ঘরে আবারও গেলাম। গিয়ে হচ্ছে পাত্র নিয়ে আসলাম দেখার জন্য যে কতটা শাক আমরা পেয়েছি। ভেবেছিলাম যে এই এক ডিশেই মনে হয় এনাফ হবে, আর বেশি হবে না। তো আলহামদুলিল্লাহ যখন শাক বের করে সেখানে রাখলাম, তো দেখলাম যে এইটাতে আর ধরছে না। পরে আবারও ২ টা পাত্র নিয়ে আসলাম। নিয়ে এসে আলহামদুলিল্লাহ শাক সেখানেও রাখলাম। রেখে দেখলাম যে আলহামদুলিল্লাহ ৩ টা পাত্রই আমাদের ভরে গেল। আসলে ভালোই বরকত হয়েছে। ওখানে গাদাগাদি করা অবস্থায় ছিল, এজন্য বোঝা যায়নি। তো এখন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই সবাই একবেলা খেতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমরা শাকগুলো বোর্ডিং ঘরে পৌঁছে দিচ্ছিলাম এবং যেহেতু দেখলাম যে বাচ্চারা খেলতেছে, ভাবলাম যে আমিও তাদের সঙ্গে একটু খেলি এবং ভাবলাম যে ইনশাআল্লাহ ছক্কা মেরে দেব। তারা ক্রিকেট খেলছিল। তো আমিও আসলে তাদের সঙ্গে একটু খেলার মনস্থির করলাম এবং খেলার মাঠে নেমে গেলাম।
তারপরে হচ্ছে আমি ৩ টা বল খেলতে পেরেছি। ১ম বল আমি মারতে পারলাম না। ২য় বলটা মিস করেছি এবং ৩য় বলেই তারা আমাকে আউট করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। ছোটবেলায় খেলেছিলাম। তারপরে আর খেলা হয়নি। তো যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জাযাকাল্লাহ খায়ের।